পুঁই শাকের পাতা দিয়ে দারুণ টেস্টি, ক্রিস্পি আর ক্রাঞ্চি পুঁই পাতার বড়ার রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি এই পুঁই পাতার বড়া সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে এই রকম যদি ক্রিস্পি আর টেস্টি বড়া সঙ্গে যদি কাঁচা লঙ্কা এরকম ভেজে রাখা হয় না, গরম গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেতে দারুণ লাগবে। তা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুঁই শাকের ডান্ডি থেকে পাতাগুলোকে সবার আগে আলাদা করে নেব। তারপরে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে যাওয়ার পরে জল ঝরিয়ে একটা চপিং বোর্ডের উপরে রেখে পাতাগুলোকে কেটে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে না কেটেও কিন্তু আস্ত পাতা দিয়েও বড়া তৈরি করে নিতে পারেন। আর এই যে পাতার সঙ্গে যে নরম এই যে স্টেম আছে, মানে ডান্ডি আছে, এগুলো কিন্তু কেটে আমি বড়া বানাবো, কারণ খাওয়ার সময় মুখে দারুণ লাগবে মুখে যখন পড়বে। এবার কাটা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সঙ্গে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা মার্কেট থেকে কেনা। আর সঙ্গে 2 চামচ বেসন দিয়ে দেবো, মানে 2 চামচ চালের গুঁড়োর সঙ্গে 2 চামচ বেসন, মানে একদম সমান মাপের। সঙ্গে স্বাদ মতো নুন, 1/2 চামচ হলদি পাউডার, 1/2 চামচ রেড চিলি পাউডার আর 1 চামচ আদা রসুনের পেস্ট, আর আগের থেকে কেটে রাখা 1 চামচ মতন কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু জল দিয়ে একটা টাইট ডো মতন মানে বানাতে হবে, মাখতে হবে ভালো মতন টাইট করে। সঙ্গে 1/2 চামচ মতন কালো জিরে দিয়েছি। আবার ভালো করে মাখিয়ে নেব, কারণ ভাজার পরে না কালো জিরেটা যখন মুখে পড়বে খাওয়ার সময় খেতে দারুণ লাগবে। এবার পাতলা করে বড়ার শেপ দিয়ে নেব। মোটা করলে কিন্তু ক্রিস্পি হবে না বন্ধুরা, পাতলা করে দেব। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলেই এই বড়াগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। মিডিয়াম ফ্লেমে ভাজবো। দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলোকে নাড়বো না, কিছুক্ষণ পরে নাড়বো, নেড়ে উল্টে দেব। এবার দ্বিতীয় সাইডটাও হওয়ার পরে আবার উল্টে দেব, উল্টে পাল্টে ভাজবো। এবার ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছিলাম। লো করলে বড়াটা ক্রিস্পি হবে। তারপরে যখন বড়াটা 80% মতন ভাজা হয়ে গেছে, তখন কাঁচা লঙ্কা দিয়েছি 2টো। কাঁচা লঙ্কাটা একটু ভেজে তুলে নিয়েছি। যদি আগে দিতাম লঙ্কাটাকে, তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা, ক্রাঞ্চি ভাবটা থাকবে না কাঁচা লঙ্কার। সেই জন্য 80% ভাজা হওয়ার পরে দিয়েছি। এবার বড়াগুলোকে একটু নেড়ে তারপরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে 2টো সাইড, তারপরে একটা পাত্রে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি, ক্রিস্পি, ক্রাঞ্চি পুঁই পাতার বড়া। তবে বন্ধুরা, আপনারা চাইলে রসুন যদি না দিতে চান না দিতে পারেন, শুধু আদা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর এই রকম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে খেতে কেমন লাগলো পুঁই পাতার বড়া। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।